একটি অ্যাপ বানানোর পর থেকেই এটি বারবার চেকের উপরে রাখা হয়, কোডগুলো বারবার চেক করা হয় যে কোনো বাগ আছে কিনা। কিন্তু এমন হয় যে যতই ক্লিনভাবে কোড লেখা হোক না কেন, একটা না একটা ডিভাইসে গিয়ে এই একই কোড, এই একই অ্যাপ ক্র্যাশ করে। তো এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। আমরা যখন 100 নিচে ইউজার নিয়ে আমরা চলতেছিলাম, ওই সময়ে তো বাগ আমরা দেখিনি, কিন্তু এখন আমাদের প্রচুর বাগ ফেস করতে হচ্ছে। এত পরিমাণ বাগ আসছে যা বলার বাইরে। আমরা নতুন ফিচার তো দিব দূরের কথা, আমরা বাগ সলভ করেই তাল পাচ্ছি না, এমন অবস্থা। আচ্ছা, এই বাগের ব্যাপারটা বলার অন্যতম কারণ হচ্ছে আমাদের রেটিং অনেক ইম্পর্টেন্ট। আমরা একটা রেটিংও 1 স্টারে আসতে চায় না এবং আপনাদের 5 স্টার রেটিং আমরা হারাতে চাই না। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় কথা। যদি আমাদের অ্যাপে বাগ থাকে তাহলে অবশ্যই আপনারা ইউজ করবেন না আর 1 স্টার দিয়ে চলে যাবেন। আমরা এটা চাই না। আমরা চাই যে আপনারা ভালোভাবে যেন আমাদের অ্যাপ ইউজ করতে পারেন। এই জন্য আমরা প্রতিনিয়ত আপডেট দিই। অনেকে আপডেটের জন্য বিরক্ত হচ্ছে যে এত আপডেট কেন দেয়। আসলে আমাদের অ্যাপের কোডগুলো আমরা ক্লিনভাবে লিখলেও এগুলো ক্লিন নাই, এগুলো আবার নতুন করে চেক করতে হচ্ছে বারবার। আমরা এআইকে দিচ্ছি চেক করার জন্য যে কোথাও কোনো সমস্যা আছে কিনা, ক্র্যাশ হতে পারে কিনা। আমাদের কাছে তো সব ডিভাইস নাই, কিন্তু এআইকে দিলে ওরা বলতে পারে যে কোন ডিভাইস এটা ক্র্যাশ করতে পারে আর এটা সলভ করব কিভাবে। এই সমাধানগুলো পাওয়া যায় এখন বর্তমান সময়ে। এর বাইরেও আমরা ছোট ছোট আপডেটগুলো কিন্তু দিয়েই চলেছি। যেমন আমরা ক্যালকুলেটর ইউআইটা আরও মিনিমাল করেছি, আরও সুন্দর করেছি এবং কিছু ফাংশনালিটি নিয়েও আমরা কাজ করেছি। আর এছাড়া আমরা হিন্টস ম্যানেজার যুক্ত করেছি এখানে, যেটি ধীরে ধীরে সব জায়গায় করা হবে। এটি হচ্ছে যখন আপনি ক্যালকুলেটর প্রথম ওপেন করবেন তখন আপনাকে এই ক্যালকুলেটরের বাটনগুলো সম্পর্কে জানাবে। তারপর আপনারা যদি কোনো সমস্যার সম্মুখীন হন সেক্ষেত্রে কষ্ট করে কন্ট্যাক্ট আস থেকে আমাদের একটা মেইল করে দিবেন, আমরা 24 ঘন্টার মধ্যে সেই বাগ সলভ করে দিব। আপনি এটি ইউজ করতে থাকুন, আপনার এক্সপেন্স ট্রেকিংয়ের জন্য আমরা বেটার এক্সপিরিয়েন্স দিয়ে যাব।